দর্শক, রাত পোয়ালেই জাতীয় সংসদ ভোট, সেই ভোটের দীর্ঘ প্রত্যাশা মানুষের, দীর্ঘ আশা, সে আশায় অহংকার সাধারণ মানুষের মতামত নেওয়ার জন্য আমি এই মুহূর্তে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই সাধারণ মানুষের কী বলতে চাচ্ছে আগামীকালকের ভোটের সে এবং কোন দলকে তারা রাষ্ট্র ক্ষমতা চাচ্ছে। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে দীর্ঘ 17 বছর পরে আগামীকাল জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অধিবেশন হতে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ ভোটের অধিকার নিশ্চিত করতে পারবে আগামীকাল ইনশাল্লাহ, এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে জাতীয় সরকার গঠন করবে। এবং আমার বিশ্বাস এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি একমাত্র দল যার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং রাষ্ট্র পরিচালনার জন্য যেই পরিমাণ দক্ষতা, যেই পরিমাণ পরিকল্পনা আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য এবং তার যে 31 দফা, যদি সরকার গঠন করার সুযোগ দেয় জনগণ বিএনপিকে, অবশ্যই আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার 31 দফা এবং তার যে রাষ্ট্র পরিকল্পনা পরিচালনার জন্য যেগুলো উনি নিয়েছেন সেগুলো বাস্তবায়ন 100তে 100 করবেন, যাতে বাংলাদেশের মানুষ আনন্দে শান্তিতে থাকতে পারে এবং প্রত্যেকটা মানুষের জিডিপি, যেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, পার ক্যাপিটা ইনকাম, ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সুতরাং আমরা আশাবাদী, শতভাগ যদি নির্বাচন পরিচালনা কমিটি যেভাবে আশ্বাস দিয়েছেন এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে, বাংলাদেশের মানুষ শতভাগ, আমার বিশ্বাস, ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমরা প্রধানমন্ত্রী বানাবো এবং দেখতে চাই। দীর্ঘ 17 বছর পর আমরা জনগণ, আমরা যারা নাকি এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমাদের কাছে এখন অনেক প্রতিশ্রুতি, অনেক কিছু ত্যাগ তিতিক্ষার পরে আমাদের জনাব তারেক রহমান জনগণের মাঝে এসেছে। 17 বছর পর তার মাটাও চলে গেলেন, মরহুমা খালেদা জিয়া। তো আমরা চাচ্ছি যে আমরা যারা সাধারণ পাবলিক, আমরা চাচ্ছি যে যাতে এই ধানের শীষ বিশাল আকারে জয়যুক্ত হয়ে জনগণের মাঝে আসে, জনগণের মাঝে এসে যেন সরকার গঠন করে এবং এই 18 কোটি মানুষ আমাদের জানি যত সমস্যা আছে সেগুলো জানি আমাদের তারেক রহমান, আমরা যাকে চেয়েছি ধানের শীষে মার্কায় দাঁড়িয়ে সে জয়যুক্ত হয়ে আমাদের জনগণের মাঝে আসবে, দেশ চালাবে। আমরা চাই সে জানিয়ে এসে আমাদের গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, যারা যুবক আছে তাদের পাশে দাঁড়ায়, তাদের বেকার সমস্যা সমাধান করেন এবং যে রেশন কার্ডের কথা বলেছে আমাদের দিবে, সেই রেশন কার্ডটা জানি আমরা পাই। হয়তো বা অতটা লাঘব হবে না, তারপরেও কিছুটা দুঃখ দুর্দশা ঘুচবে। আর যে সমস্ত কাজ অপূরণ রয়ে গেছে দেশে, সেগুলো আমরা চাই এই আমাদের চেয়ারম্যান যে তারেক রহমান ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছেন, ওনার কাছে আমাদের আবদার, উনি যেন এই জনগণের যেটুকু চাহিদা সেটা জানি সে যথাসাধ্য চেষ্টা করে পূরণ করার জন্য। খোদার মূল্যে তারেক জিয়ারে আমরা যেন দেশের মধ্যে উন্নতি করিয়া যেন কামাই করিয়া খাইতে লইতে পারি শান্তি মতনে। প্রধানমন্ত্রী আমরা থাকতেছি বাংলাদেশে, আল্লাহ দিলে। যে মানুষ কত সুন্দরভাবে জীবনযাপন করছে, এর সাথে তার আমলের কথা চিন্তা করেন, কত সুখে শান্তিতে মানুষ বসবাস করছে, তারপর আর কোনো সুখ শান্তি আমরা এরকম পাইলাম না। এর আমলেও কিছুটা ভালো চলছে, দেশে তেমন একটা বিশৃঙ্খলা বা মারামারি ধরাধরি কাটাকাটি এসব ছিল না, কিন্তু তার পরবর্তী স্টেপে আর আমরা এরকম সুখ শান্তি পাই না। আমাদের সবার আশা এই বাংলার দেশের জনগণ 17 বছর নির্বাচনে ভোট দিতে যাচ্ছে এবং এই ভোটটা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং এই বাংলাদেশকে সবার আগে যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, অনেক উন্নত হবে, বিভিন্ন সেক্টরে আনন্দে উল্লাসিত হচ্ছে। যেমন ধরেন অলগুলো সেক্টর, বাংলাদেশ পাট সমিতি বা বিজিএমসি, বাংলাদেশ জুট মিল কর্পোরেশন, বাংলাদেশ বিসিআইসি, এই ধরনের বিভিন্ন সংগঠন দেখতেছে কি বাংলাদেশকে উন্নতির পক্ষে দেখা যাচ্ছে। তাই সুন্দরভাবে যেন আমরা সব ভোট দিতে পারি। তবে কিছু লোক, দুষ্ট লোক, নবীর আমলে দুষ্ট ছিল, আজকেও আছে, ওই দুষ্ট লোকের দুষ্টপনা করবে, কিন্তু কিছুই যায় আসে না, এদেশের জনগণের কিছু যায় আসে না।
জনগণ সৎ সাহস নিয়ে কাজ করে যাবে, সুন্দরভাবে ভোট দেবে এবং ইনশাল্লাহ দেখা যাচ্ছে সবার মুখে শোনা যাচ্ছে যে ধানের শীষ প্রতীক নাকি এবার সরকার গঠন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এটা দেখছি।